আল্লাহ উল্লেখ করেছেন। قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। দুনিয়ার মধ্যে আমার সন্তানকে যদি আমি সুশিক্ষা না দেই, আমার সন্তানকে যদি পরকালের শিক্ষা না দেই, আমার সন্তানকে যদি মানুষ হওয়ার শিক্ষা না দেই, কাল কিয়ামতের দিন এই সন্তান যদি তার কর্মের কারণে জাহান্নামী সাব্যস্ত হয়, এই সন্তানের যদি আল্লাহ তাআলা যদি এই সন্তানের জন্য জাহান্নাম নির্ধারণ করে দেন, এই সন্তানগুলো আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করে বলবে, আল্লাহ ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, দুনিয়ার মধ্যে আমার বাবা ছিল, আমার বড় ভাই ছিল, আমার এলাকার চেয়ারম্যান মেম্বার ছিল, আমার এলাকার নেতা ছিল, আমার পরিবারের অভিভাবক ছিল আমার বড় ভাই, আমার বাবা। দুনিয়ার মধ্যে আমি একদিন স্কুলে না গেলে আমার বাবা আমারে পিটাইতো, দুনিয়ার মধ্যে আমি একটা কাজ না করলে আমার বাবা আমারে শাসন করত, কিন্তু দুনিয়াতে বাবার আদেশ মানতে গিয়ে আজকে আমি জাহান্নামী হয়ে গেছি। দুনিয়ার মধ্যে আমার বাবার আদেশ আমি পালন করেছি, এই কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি। ওই বাবা যদি দুনিয়াতে আমারে নামাজের আদেশ করতো, আমি কি নামাজ পড়তাম না? ওই বাবা যদি দুনিয়াতে আমারে কোরআন শিখাইতো, আমি কি কোরআন শিখতাম না? বাবা যদি আমারে ভালো কাজের আদেশ করতো, ওই আদেশ মেনে আজকে তো আমি জাহান্নামী হতাম না, জান্নাতি হয়ে যাইতাম। যেহেতু আজকে আমি জাহান্নামী হয়ে গেছি, জাহান্নামে যাওয়ার প্রথম কারণ আমার মা বাবা। আতানা সাদাতানা, দুনিয়ার মধ্যে আমাদের যারা অভিভাবক ছিল, নেতা ছিল, নেত্রী ছিল, ফাদাল্লুনা সাবিলা, তারাই আমাদেরকে গোমরা করেছে। কারণ তারা স্কুলে পড়াইছে, আমারে দেখভাল করে নাই। আমি স্কুলে পড়তে গিয়ে কোন বাগানে খেলাধুলা করতেছি, সিনেমার দিকে গেলাম নাকি আড্ডায় গেলাম, এগুলোর খোঁজ খবর আমার বাবা রাখে নাই। আমি নামাজ পড়ি নাই, আমার বাবার মাথা ব্যথা হয় নাই। আমি সুশিক্ষা গ্রহণ করি নাই, কোরআন পড়ি নাই, আমার বাবার মাথা ব্যথা হয় নাই। এই মাথা ব্যথা না হওয়ার কারণেই আজকে আমি জাহান্নামী হয়ে গেছি। আল্লাহ রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ তুমি আমার আব্বারে ডাবল শাস্তি দাও। সন্তান কি বলবে? রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, দুনিয়াতে আমাদের যারা অভিভাবক ছিল, আমাদের মা বাবা ছিল, আল্লাহ তুমি আমাদের মা বাবাকে ডাবল শাস্তি দাও। সন্তানগুলো মামলা দায়ের করবে, আল্লাহ আমি তো বাবার আদেশ মেনেছি, আমার বাবা আমাকে স্কুলে যাওয়ার আদেশ করেছে, কিন্তু কেন সে মক্তবে যাওয়ার আদেশ করে নাই? আমার বাবা আমাকে এটার আদেশ করেছে, কেন বাবা আমাকে নামাজের আদেশ করে নাই? আমি কি সেদিন বাবার আদেশ মানতাম না? আমি তো বাবার সব আদেশ মানছি, কিন্তু বাবা আমারে নামাজের আদেশ করলে আমি মানতাম না। সুতরাং ওই আদেশ না করার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেছি। কারণ আমার উপর মা বাবার দায়িত্ব ছিল আমাকে সুশিক্ষা দেওয়া, আমাকে নামাজ শিখানো, আমাকে পাপ থেকে বাঁচানো, এটা বাবা করে নাই। এ কারণে আল্লাহ তুমি আগে আমার মা বাবার শাস্তি দাও। এর চাইতেও ভয়ঙ্কর ভাবে আল্লাহ তাআলা একটা আয়াত উল্লেখ করেছেন, সূরা হামিম সিজদা 29 নম্বর আয়াত, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ বলেন কিয়ামতের দিন কাফেরদেরকে জাহান্নামে দেওয়া হবে। ব্যাপকভাবে বলা যায় যারা জাহান্নামে যাবে, আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ রব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আজকে আমরা জাহান্নামী হয়ে যাচ্ছি, কিন্তু দুনিয়াতে যাদের কারণে আমরা জাহান্নামীর কাজ করেছি, আজকে আমরা যাদের কারণে জাহান্নামী হয়ে গেছি, আল্লাহ নাজআলহুমা তাহতা আকদামিনা, ওই সকল মাধ্যম, অর্থাৎ সন্তান দুনিয়াতে নাফরমান হয় মা বাবার কারণে, সন্তান দুনিয়াতে নামাজি হয় মা বাবার কারণে, সন্তান যদি সিনেমা দেখায় অভ্যস্ত হয় দোষ মা বাবার, সন্তান যদি নামাজি হয় এটার প্রশংসার দাবি পাবে, প্রশংসা পাবে মা বাবা। এ কারণে কিয়ামতের দিন তারা বলবে, আল্লাহ দুনিয়াতে আমরা যাদের কারণে গোমরা হয়ে গেছিলাম, আজকে আমরা যাদের কারণে জাহান্নামী হয়ে গেছি, আল্লাহ নাজআলহুমা তাহতা আকদামিনা, আমার সন্তানগুলো আল্লাহরে বলবে, আল্লাহ আমার মা বাবারে আমাদের পায়ের নিচে ফেলায়া দাও, আমরা তাদের বুকের উপর পাড়া দিয়ে তাদেরকে নিয়ে জাহান্নামে যাব। মিনাল আসফালিন, আল্লাহ আমাদের পায়ের নিচে তাদেরকে ফেলাইয়া দেন, কারণ তাদের কারণে তো আমরা আজকে জাহান্নামী হয়ে গেছি, তাদের বুকের উপর পা দিয়ে তাদেরকে নিয়ে আমি জাহান্নামে যাব। তাহলে বলেন, সন্তানের সব দায়িত্ব পালন করলেন কিন্তু তারে মানুষ বানাইতে পারলেন না। তাহলে এই যে যত দায়িত্ব আপনি পালন করেছেন, এগুলোর কোনো ক্রেডিট, এগুলোর কোনো প্রতিদান কিয়ামতের দিন পাবেন না। কিন্তু আমি বলেছি, আপনার সন্তানকে যদি সৎপথ দেখান, তারে যদি ফকিরও বানায় যান, তারে যদি মূর্খও বানায় যান, কিয়ামতের দিন আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা দায়ের করাবেন না। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করার জন্য পবিত্র জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে পাক ও পবিত্র হয়ে পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলেই শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। গত 2 সপ্তাহ ধরে আমাদের আলোচনা চলতেছিল সন্তানের উপর মা বাবার দায়িত্ব কর্তব্য সম্পর্কে। মা বাবার পক্ষ থেকে সন্তান কি কি হক পাওয়ার দাবি রাখে। আলোচনা হয়েছিল সন্তানের উপর মা বাবার যেই দায়িত্বগুলো রয়েছে সেই দায়িত্বগুলো যদি মা বাবা আদায় করে তাহলে ওই মা বাবা বৃদ্ধ হওয়ার পরে যখন তাদের খেদমতের প্রয়োজন হবে তখন তাদের সন্তানগুলো তাদের হকগুলো আদায় করবে। আপনি আপনার সন্তানের হক আদায় করলে আপনি যখন বুড়া হয়ে যাবেন, আপনার যখন খেদমতের প্রয়োজন হবে, আপনার যখন একটু আরামের প্রয়োজন হবে, তখন সন্তান আপনার খেদমত করবে। তবে সঠিক সময়ে সন্তানের হকগুলো আদায় করতে হবে।
সন্তানের হকগুলো সম্পর্কে আদায় করতে গিয়ে আমরা আলোচনা শুনেছি। সন্তানের হক শুধুমাত্র তার জন্মের পরেই নয়। সন্তান আমার কোলে আসলো, তাকে আমি ভালো মন্দ খাওয়াইলাম, তাকে আমি লেখাপড়া শিখাইলাম, তাকে আমি বড় করলাম, এটা তো আছেই। তবে সন্তান দুনিয়াতে আসার আগেই তথা জন্মের পূর্বেই, এমনকি এই সন্তান জন্ম যে আমরা দিয়েছি স্বামী স্ত্রীর মাধ্যমে, স্বামী স্ত্রী হওয়ারও আগে মানে বিয়ে শাদীর আগে থেকেই সন্তানের হক শুরু হয়ে যায়। আমি আপনি যদি বিয়ে শাদীর আগে থেকেই আমার অদূর ভবিষ্যতের সন্তানের হকগুলো আদায় করার চেষ্টা করি, তাহলে এই সন্তান বড় হয়ে আমার জন্য অভিশাপ হবে না, আমার জন্য আশীর্বাদ হবে। আজকালের সন্তানদেরকে মা বাবাই লানত দেয়, অভিশাপ দেয় যে তুই মানুষ হতে পারলি না, ধ্বংস হয়ে যা। তো এই যে সন্তানদেরকে যে আমরা গালি দেই, সন্তান খারাপ হওয়ার কারণে তাকে যে আমি লানত দেই, এই দোষ কিন্তু সন্তানের নয়, এর পুরোটাই মা বাবার দোষ। কারণ এই সন্তানকে মানুষ বানাইতে পারে নাই, এটা মা বাবার ব্যর্থতা। এই সন্তান এখন অমানুষ হয়েছে, এর পিছনে পুরোটাই সমাজের দায় রয়েছে, শিক্ষার দায় রয়েছে, তবে সবচেয়ে বেশি দায় রয়েছে মা বাবার। আজকে আমাদের আলোচনা 2 সপ্তাহ ধরে যেই হকগুলো আদায় করতেছি, প্রায় 18টা শুনতেছিলাম, প্রায় 18টি হক সম্পর্কে আমরা আলোচনা শুনব। সন্তানের উপর মা বাবার 18টি দায়িত্ব, এর মধ্যে গত সপ্তাহে আমরা প্রায় 16টি শুনেছি, আজকে 2টি শুনব। এই 2টির মধ্যে প্রথমটি হলো, যেটি আমাদের মূল, সন্তানকে পাপ থেকে বাঁচানো। একজন মা বাবার জন্য সন্তানের উপর সবচেয়ে বড় দায়িত্ব, ধরতে গেলে সবচেয়ে বড় দায়িত্ব হলো সন্তানকে পাপ থেকে বাঁচানো, সন্তানকে পাপ থেকে বাঁচানো। এটা মানুষ হিসেবে মানুষের প্রতি সবচেয়ে বড় উপকারের কাজ, তাকে পাপ থেকে বাঁচানো। আরও যদি সন্তান হয় তাহলে মা বাবার উপর ডাবল দায়িত্ব এসে যায়, সন্তানকে অবশ্যই পাপ থেকে বাঁচাতে হবে। এখন এই সন্তানকে আপনি তাকে যখন সে বালেগ হয়ে গেল, কোরআন হাদিসের আয়াত শুনাইলেন, ওয়াজ শুনাইলেন, অনেক নসিহত তাকে শোনাইলেন, নামাজ কালামের কথা বললেন, হঠাৎ করেই কি সে সৎ কাজের আদেশ আপনার কাছ থেকে নিয়েই কি সে সৎ হয়ে যাবে? আপনার নসিহত শুনেই কি সে ভালো হয়ে যাবে? না, রাতারাতি তাকে আপনি নসিহত করলেন আর সে মেনে নিল, বিষয়টা এরকম নয়। আপনি যদি তাকে মানাইতে চান, আপনি যে বিয়ে করেছেন, বিয়ের আগে থেকেই মানানোর কাজ করতে হবে। গত সপ্তাহে বলেছিলাম, সন্তান হলো একটি গাছের মতো। এই গাছ যখন ছোট থাকে, যদি গাছটি বাঁকা হয়, তেড়া হয়, তখন গাছের গোড়ায় একটি লাঠি গেড়ে দিয়ে, রশি দিয়ে মাথাটা বেঁধে দিলে তখন এই গাছটি যখন বড় হবে তখন সোজা হয়ে বড় হয়। আর যদি গাছ ছোট আছে, আপনি ভাবতেছেন থাক চলুক, এখন বাঁকা করতে গেলে যদি ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তো আপনি ছেড়ে দিলেন, গাছটি বাঁকা হয়েই বড় হতে লাগলো। যখন সে শক্ত হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন কিন্তু ওই গাছের গোড়ায় লাঠি না, সিমেন্টের খুঁটি গেড়ে দিয়েও যদি সোজা করতে চান, সোজা হবে, সোজা করতে গেলে ভেঙে যাবে। এই সন্তানকে যখন নসিহত করা দরকার ছিল, তখন যদি আপনি নসিহত করতে পারেন, তখন যদি আপনি সুশিক্ষা তাকে দিতে পারেন, তো এই সন্তান নামক গাছ যখন বড় হয়ে যাবে, তখন তো সোজা হয়েই বড় হবে, তখন এই সন্তান নামক গাছ থেকে আপনি ফল পাবেন। সন্তান নামক গাছ থেকে আপনি ফল পাবেন যদি আপনি সঠিক সময়ে এই গাছের গোড়ায় পানি দেন। সন্তানকে পানি দেওয়ার মানে হলো সঠিক সময়ে সন্তানের কচি মস্তিষ্কের মধ্যে কোরআন হাদিসের আলো ঢুকাইয়ে দেন, আল্লাহ তাআলার নির্দেশনা ঢুকাইয়ে দেন। তখন দেখবেন এই সন্তান বড় হইলে আপনাকে বলতে হবে না, এই তুই আমারে সালাম দেস না কেন। তার অন্তরের মধ্যে আল্লাহ ঢুকাইয়ে দিবে, যেহেতু তাকে আপনি কোরআন হাদিসের জ্ঞান ঢুকাইয়ে দিয়েছেন, যেহেতু তাকে আপনি কোরআন হাদিস শিখাইছেন, ওই কোরআন হাদিসই তাকে ভিতর থেকে প্রেরণা দিবে, তুমি তোমার মা বাবার খেদমত করো, তুমি তোমার জীবন দিয়ে হলেও তোমার মা বাবার সুখের ব্যবস্থা করো। আর যদি তার ভিতর থেকে যদি রেসপন্স না হয়, তার ভিতর থেকে যদি নাড়া না দেয়, আপনি দুনিয়ার বাহ্যিক বস্তু দিয়ে তাকে মেরে ফেললেও, কেটে ফেললেও আপনাকে আব্বা বলে ডাকবে না।
এই সন্তানকে যদি ভিতর থেকে কাজ না করাইতে পারেন, আপনি বাহিরের দিক থেকে বাহ্যিকভাবে আপনি তাকে যতই নসিহত করেন না কেন, যতই আপনি পাকড়াও করে তাকে বাধ্য করেন না কেন, তবুও আপনার বাধ্য হবে না, বরং আপনার ক্ষতি করে ছাড়বে। এ কারণে সন্তানকে পাপ থেকে বাঁচানো বাবার জন্য, মায়ের জন্য সবচেয়ে বড় দায়িত্ব। কেন সবচেয়ে বড় দায়িত্ব? সন্তানের আপনি সব দায়িত্ব পালন করলেন, সন্তানকে খাওয়াইলেন, পড়াইলেন, তাকে মাসে মাসে এক সেট করে নতুন পোশাক কিনে দিলেন, আপনি তার সব কিছু দেখভাল করে আপনি কবরে চলে গেলেন। সন্তান অনেক বড় ডিগ্রি নিয়ে, বড় চাকরি নিয়ে কোটিপতি হয়ে গেল, কিন্তু কিয়ামতের দিন এই সন্তানগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ, কারণ এই সন্তানকে আপনি সব দিয়েছেন, আখিরাতের শিক্ষা দেন নাই, মানে পাপ কাজ থেকে বাঁচান নাই। এটা হলো আপনার সবচেয়ে বড় দায়িত্ব। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমার উপর দায়িত্ব ছিল সন্তানকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বাঁচানো, সন্তানকে সঠিক পথের দিশা দেওয়া, তুমি সেটা করো নাই। সব দায়িত্ব পালন করছো, কিন্তু তুমি এটা পালন করো নাই, এর মানে তুমি কিছুই পালন করো নাই। কারণ হলো ওই সন্তান কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে না, আল্লাহ, আমার আব্বা আমারে মূর্খ বানাইছে। এই মামলা সন্তান কখনোই আল্লাহর কাছে দিবে না, আল্লাহ, আমার আব্বা আমারে মূর্খ বানাইছে, কামলা বানাইছে। ওই সন্তান আপনার বিরুদ্ধে এই মামলা দিবে না, আল্লাহ, আমার বাবা আমারে কি বলে, মাসে মাসে একটা পোশাক নয়, বছরে একটা করে পোশাক দিছে। ওই সন্তান এই মামলা দিবে না আপনার বিরুদ্ধে যে আপনি তাকে কোটিপতি বানান নাই, তার জন্য বিল্ডিং 4-5টা করে রেখে যান নাই। এই মামলা আল্লাহর কাছে কখনোই দিবে না। সন্তান আল্লাহর কাছে মামলা দিবে, আল্লাহ, আমার বাবা আমারে নামাজের কথা বলে নাই, আমার বাবা আমাকে আদর্শের শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে কোরআন হাদিস শিখায় নাই। এই মামলা আল্লাহ তাআলার কাছে দিবে। তাহলে যেই মামলা দিলে আপনার সব দায়িত্ব পানি হয়ে যাবে, আপনি দুনিয়াতে সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেললেন, কিচ্ছু লাভ হবে না যদি আপনি এই দায়িত্ব পালন না করেন। আর যদি সন্তানকে সুশিক্ষা দেন, কোরআন হাদিসের শিক্ষা দেন, তাকে যদি সৎ পথে চালান, তাকে ফকির বানায় রেখে গেলেও কিয়ামতের দিন আল্লাহ আপনার বিরুদ্ধে মামলা দায়ের করাবেন না। আপনি যদি সন্তানকে একেবারে নিঃস্ব বানায় রেখে যান, তাকে আপনি সুশিক্ষা দিয়েছেন, হয়তো কোনো কারণে দুনিয়ার সম্পদ তার জন্য রেখে যান নাই, এই সন্তান কিয়ামতের দিন বলবে না, আল্লাহ, আমার আব্বা আমারে ফকির বানায়া দুনিয়াতে রেখে আসছিল। কিন্তু মামলা দিবে কি, আল্লাহ, আমার আব্বা আমারে নামাজের শিক্ষা দেয় নাই, আমার বাবা মানে কোরআন শিক্ষা দেয় নাই। এই মামলা দায়ের করাবেন। এই মামলা যখন দাঁড় করাবে সন্তান, তখন দুনিয়াতে কি করছেন না করছেন কোনো কিচ্ছু দেখা হবে না, সরাসরি জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দায়িত্ব সন্তানের প্রতি মা বাবার জন্য সবচেয়ে বড়। কেন? সূরা তাহরিম আয়াত নাম্বার 6 আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এটা দুনিয়ার সব ঈমানদারদেরকে ডাক দিছেন। এখানে যে আল্লাহ ঈমানদার বলছেন, শুধু যে ঈমানদারদেরকে বলছেন, আরেকটা তাফসীর শোনেন, ঈমানদারদের বলে শুধু ঈমানদারদেরকেই আল্লাহ সম্বোধন করেন নাই, পৃথিবীর প্রত্যেকটি মানুষকেই সম্বোধন করছেন। কারণ হলো ক্লাসের মধ্যে যেই ছাত্রটি ভালো, মাঝে মধ্যে শিক্ষক যখন কোনো কথা বলতে যায়, বলে, এই আব্দুল্লাহ খেয়াল কর, তখন কিন্তু ডামিশ মার্কা ছাত্রের নাম ধরে ডাকে না, আব্দুল্লাহরে যে ডাক দিয়ে বলল যে খেয়াল কর, এর মানে কি শুধু আব্দুল্লাহরে বলছে নাকি ক্লাসের সবাইরে বলছেন? তো দুনিয়ার মধ্যে যারা ফার্স্ট ক্লাসের ছাত্র, ঈমানদার, এদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আর আহাল পরিবারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো আপনার সন্তান। সন্তান এটা হলো আপনার সবচেয়ে বড় সম্পদ। এই সন্তান আপনার জন্য একটি আমানত। এই আমানত দুনিয়াতে শুধু ভোগ করার জন্য পাঠাই নাই, আল্লাহ আপনারে 8-10টা সন্তান দিছেন, মোটামুটি বড় বড় নেতা বানায়া ছেড়ে দিছেন, এলাকার মধ্যে আপনি হইছেন মাতবার, কারণ আপনার অনেকগুলো সন্তান, অনেক বাহাদুরি। কিন্তু এই সন্তানের যে আসল হক, এটা যে আপনার কাছে আমানত, এই আমানতের হেফাজত আপনি করতে পারেন নাই। সন্তান নামক এই সম্পদ, এই আমানতের হেফাজত আপনি কিভাবে করবেন? সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ আদেশ করেছেন তোমাদেরকে যে তোমাদের আমানতগুলোকে তোমাদের মালিকদের নিকট পৌঁছায়া দাও। তোমাদের কাছে যে আমানত আছে, এই আমানতগুলো তোমরা তোমাদের মালিকের কাছে যথাযথভাবে পৌঁছে দাও, আদায় করে দাও। আমানত কাকে বলে?
আমানতের সহজ সরল অর্থ হলো যেটার মালিকানায় আপনার, কিন্তু আসল মালিক আপনি না। মালিকানা আপনার আছে কিন্তু মালিক আপনি নন। যেমন আপনি কোনো একটা অফিসে চাকরি করতেছেন, ওই কারখানা ফ্যাক্টরির আপনি হয়েছেন ম্যানেজার, তো মালিকের পক্ষ থেকে আপনাকে প্রতি মাসে 10 লক্ষ টাকা দেওয়া হয়। ওই টাকাগুলো ওই কর্মচারীদের মধ্যে বেতন হিসেবে বন্টন করার জন্য আপনাকে দেওয়া হয়। এখন বলেন তো, এই যে মালিকের পক্ষ থেকে যেই 10 লাখ টাকা দেওয়া হলো, আপনি চাইলেই কি এই বন্টন নিজের মতো করে দিতে পারেন? নাকি মালিক যেই লিস্ট দিয়েছেন, এনাকে এত টাকা দিবা, এনাকে এত টাকা দিবা, ওই মালিকের নিয়ম অনুযায়ী এই 10 লক্ষ টাকা বন্টন করতে হবে। আপনার কাছে টাকা আসছে, আপনার মালিকানায় টাকা আসছে বিদায় আপনি কাউকে 1 টাকা দিলেন, কাউকে 10 টাকা দিলেন, এটা পারবেন? এটাকে বলা হয় আমানত। মানে মালিকানায় আপনার কিন্তু মালিক আপনি নন। যখন কোনো জিনিস আপনার মালিকানায় থাকবে, মালিক আপনি থাকবেন না, তখন ওই বস্তু ব্যবহার করার নিয়ম আপনার ইচ্ছা মতো চলবে না। মালিকের নির্দেশনা অনুযায়ী, মালিক যেই সিস্টেম বলে দিয়েছেন ওই সিস্টেম অনুযায়ী সম্পদ বন্টন করতে হবে। ওই যে ফ্যাক্টরির মালিক আপনাকে টাকা দিয়েছে 10 লক্ষ টাকা, আপনি চাইলেই আপনার নিজের আইনে ওই টাকা বন্টন করতে পারবেন না। এই টাকার আসল মালিক যিনি, ওই মালিকের নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে। তো এই আমানতের মধ্যে সর্বপ্রথম যদি আলোচনা করতে যাই, তাহলে আপনি আমি এটা হলাম আল্লাহর পক্ষ থেকে। আমরা আমাদের যেই দেহ আল্লাহ দিয়েছেন, এটা হলো আমাদের সর্বপ্রথম আমানত। আমার যেই দেহ, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য দিয়েছেন, আমার দেহ আমানত। এই আমানতের মালিককে আল্লাহ, কিন্তু মালিকানা আমার। এখন এই দেহ, এটার মালিকানা আমি, কিন্তু মালিক আমি নই। এই দেহ কিভাবে ব্যবহার করব, কিভাবে বন্টন করব, এটা কি আমার নিয়ম চলবে নাকি মালিকের নিয়ম চলবে? মালিকের নিয়ম চলবে, কারণ এই দেহ মালিকানায় আপনার, কিন্তু মালিক আপনি নন। আপনি যদি ইচ্ছা করে আপনার নিয়ম আপনার দেহের মধ্যে চালান, কিয়ামতের দিন খেয়ানতের গুনাহ হবে, এর কারণে জাহান্নামে যেতে হবে। এ কারণে আপনার দেহ, এটার মালিক আপনি নাকি শুধু মালিকানায় আপনার? আপনি চাইলেই কি এই দেহ যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন? এ কারণে ইচ্ছা মতো ওই যে অনেকেই সুসাইড করে, আত্মহত্যা করে, এটার অধিকার কি তার আছে? কারণ এই দেহ তো তার নয়, এটা শুধু মালিকানায় আল্লাহ দিয়েছেন, মালিক হলেন আল্লাহ। এ কারণে সুসাইড করা হারাম, আত্মহত্যা করা হারাম। এই কারণে নিজের হাত পাও, এটার মালিক আপনি নন, এটা মালিকানায় আপনার আছে। এ কারণে ইচ্ছা হলেই আপনার কিডনি একজনকে দান করতে পারেন না, ইচ্ছা হইলেই আপনার ভিতরের পার্টি এগুলো আরেকজনকে দান করতে পারেন না। তবে হ্যাঁ, রক্তদান করার ব্যাপারে ফুকাহে কেরামের মত রয়েছে, এটা করা যেতে পারে। কিন্তু আপনি চাইলে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতে পারবেন না, এটা হারাম, কারণ এটার মালিক আপনি না। আল্লাহ এটাকে বিক্রি করার জন্য দেয় নাই। আল্লাহ এই কপালটাকে দিয়েছে তার কুদরতি পায়ে সেজদা করার জন্য। আল্লাহ এই হাত দিয়েছেন, কোরআনে কারিম পড়বেন, স্পর্শ করবেন, ভালো ভালো কাজ করবেন, অসহায় মানুষকে দান সদকা করবেন। এই পা কিন্তু আপনাকে সিনেমায় যাওয়ার জন্য দেয় নাই। আপনি যদি ইচ্ছা করে আপনার নফসের কাহেসাত পূরণের জন্য যদি এই পা ব্যবহার করে যদি সিনেমা দেখতে যান, তাহলে কি মালিকের মর্জি ব্যবহার হইল নাকি আপনার নফসের কাহেসাত ব্যবহার হইল? তাহলে এটা হবে খেয়ানত। এরপরে আমার দেহের পরে এই পৃথিবীর মধ্যে বস্তুগতভাবে সবচেয়ে বড় আমানত হলো আমাদের সন্তান। আমাদের সন্তান, এটা হলো আমাদের সম্পদের মধ্যে সবচেয়ে বড় আমানত। তাহলে বুঝে থাকলে বলেন, আমানতের বস্তু ব্যবহার করার নিয়ম কি? আপনার মালিকানায় আছে, এই কারণে আপনার নিয়ম চলবে, নাকি এই বস্তুর আসল মালিক আল্লাহ, তার নিয়ম চলবে? আমার আপনার সন্তানের আসল মালিক কে? আল্লাহ। আমার কাছে আল্লাহ দিছেন মালিকানা হিসেবে, আমি মালিকানায়, আমার কাছে সন্তান আছে, কিন্তু প্রকৃতপক্ষে মালিক আমি নই। এই জিনিসের মালিক যদি আমি না থাকি, শুধু আমার মালিকানায় আছে, আমার মালিকানায় থাকলেই কি আমার নিয়ম চলবে? চলবে না। কিন্তু আল্লাহ আমার এই আমানত কিভাবে ব্যবহার করতে বলেছেন? এই যে সন্তান নামক এই বিশাল বড় আমানত, এই আমানত আল্লাহর নিয়ম কি চলে এখানে? আল্লাহর নিয়ম চলে, তোমার সন্তানগুলোকে তুমি তাওহীদ শিক্ষা দাও, তোমার সন্তানকে তুমি পরকালের শিক্ষা দাও, তোমার সন্তানকে তুমি নামাজ শিক্ষা দাও। এখন মালিকের আইন কানুন লঙ্ঘন করে আমি যদি আমার সন্তানকে দুনিয়া শিক্ষা দেই, আমি যদি আমার সন্তানকে তাস খেলা শিক্ষা দেই, আমি যদি আমার সন্তানকে সিনেমা দেখা শিক্ষা দেই, তাহলে কি এই সন্তান নামক আমানতের খেয়ানত হলো নাকি হেফাজত হলো? খেয়ানত হয়েছে। এই সন্তান নামক আমানতের খেয়ানত করলে কাল কিয়ামতের দিন স্বয়ং এই আমানতই আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহর দরবারে। এই কারণে সূরা আহজাব ৫৮ নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন,
قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। দুনিয়ার মধ্যে আমার সন্তানকে যদি আমি সুশিক্ষা না দেই, আমার সন্তানকে যদি পরকালের শিক্ষা না দেই, আমার সন্তানকে যদি মানুষ হওয়ার শিক্ষা না দেই, কাল কিয়ামতের দিন এই সন্তান যদি তার কর্মের কারণে জাহান্নামী সাব্যস্ত হয়, এই সন্তানের যদি আল্লাহ তাআলা যদি এই সন্তানের জন্য জাহান্নাম নির্ধারণ করে দেন, এই সন্তানগুলো আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করে বলবে, আল্লাহ ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, দুনিয়ার মধ্যে আমার বাবা ছিল, আমার বড় ভাই ছিল, আমার এলাকার চেয়ারম্যান মেম্বার ছিল, আমার এলাকার নেতা ছিল, আমার পরিবারের অভিভাবক ছিল আমার বড় ভাই, আমার বাবা। দুনিয়ার মধ্যে আমি একদিন স্কুলে না গেলে আমার বাবা আমারে পিটাইতো, দুনিয়ার মধ্যে আমি একটা কাজ না করলে আমার বাবা আমারে শাসন করতো, কিন্তু দুনিয়াতে বাবার আদেশ মানতে গিয়ে আজকে আমি জাহান্নামী হয়ে গেছি। দুনিয়ার মধ্যে আমার বাবার আদেশ আমি পালন করেছি, এই কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি। ওই বাবা যদি দুনিয়াতে আমারে নামাজের আদেশ করতো, আমি কি নামাজ পড়তাম না? ওই বাবা যদি দুনিয়াতে আমারে কোরআন শিখাইতো, আমি কি কোরআন শিখতাম না? বাবা যদি আমারে ভালো কাজের আদেশ করতো, ওই আদেশ মেনে আজকে তো আমি জাহান্নামী হতাম না, জান্নাতি হয়ে যেতাম। যেহেতু আজকে আমি জাহান্নামী হয়ে গেছি, জাহান্নামে যাওয়ার প্রথম কারণ আমার মা বাবা। আতানা সাদাতানা, দুনিয়ার মধ্যে আমাদের যারা অভিভাবক ছিল, নেতা ছিল, নেত্রী ছিল, ফাদাল্লুনা সাবিলা, তারাই আমাদেরকে গোমরা করেছে। কারণ তারা স্কুলে পড়াইছে, আমার দেখভাল করে নাই। আমি স্কুলে পড়তে গিয়ে কোন বাগানে খেলাধুলা করতেছি, সিনেমার দিকে গেলাম নাকি আড্ডায় গেলাম, এগুলোর খোঁজখবর আমার বাবা রাখে নাই। আমি নামাজ পড়ি নাই, আমার বাবার মাথা ব্যথা হয় নাই। আমি সুশিক্ষা গ্রহণ করি নাই, কোরআন পড়ি নাই, আমার বাবার মাথা ব্যথা হয় নাই। এই মাথা ব্যথা না হওয়ার কারণেই আজকে আমি জাহান্নামী হয়ে গেছি। আল্লাহ রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ তুমি আমার আব্বারে ডাবল শাস্তি দাও। সন্তান কি বলবে? রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, দুনিয়াতে আমাদের যারা অভিভাবক ছিল, আমাদের মা বাবা ছিল, আল্লাহ তুমি আমাদের মা বাবাকে ডাবল শাস্তি দাও। সন্তানগুলো মামলা দায়ের করবে, আল্লাহ আমি তো বাবার আদেশ মেনেছি, আমার বাবা আমাকে স্কুলে যাওয়ার আদেশ করেছে, কিন্তু কেন সে মক্তবে যাওয়ার আদেশ করে নাই? আমার বাবা আমাকে এটার আদেশ করেছে, কেন বাবা আমাকে নামাজের আদেশ করে নাই? আমি কি সেদিন বাবার আদেশ মানতাম না? আমি তো বাবার সব আদেশ মানছি, কিন্তু বাবা আমারে নামাজের আদেশ করলে আমি মানতাম না। সুতরাং ওই আদেশ না করার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেছি। কারণ আমার উপর মা বাবার দায়িত্ব ছিল আমাকে সুশিক্ষা দেওয়া, আমাকে নামাজ শিখানো, আমাকে পাপ থেকে বাঁচানো, এটা বাবা করে নাই। এ কারণে আল্লাহ তুমি আগে আমার মা বাবারে শাস্তি দাও। এর চাইতেও ভয়ঙ্করভাবে আল্লাহ তাআলা একটা আয়াত উল্লেখ করেছেন, সূরা হামিম সিজদা 29 নম্বর আয়াত, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ বলেন কিয়ামতের দিন কাফেরদেরকে জাহান্নামে দেওয়া হবে। ব্যাপকভাবে বলা যায় যারা জাহান্নামে যাবে, আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ রব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আজকে আমরা জাহান্নামী হয়ে যাচ্ছি, কিন্তু দুনিয়াতে যাদের কারণে আমরা জাহান্নামীর কাজ করেছি, আজকে আমরা যাদের কারণে জাহান্নামী হয়ে গেছি, আল্লাহ নাজআলহুমা তাহতা আকদামিনা, ওই সকল মাধ্যম, অর্থাৎ সন্তান দুনিয়াতে নাফরমান হয় মা বাবার কারণে, সন্তান দুনিয়াতে নামাজি হয় মা বাবার কারণে, সন্তান যদি সিনেমা দেখায় অভ্যস্ত হয় দোষ মা বাবার, সন্তান যদি নামাজি হয় এটার প্রশংসার দাবি পাবে, প্রশংসা পাবে মা বাবা। এ কারণে কিয়ামতের দিন তারা বলবে, আল্লাহ দুনিয়াতে আমরা যাদের কারণে গোমরা হয়ে গেছিলাম, আজকে আমরা যাদের কারণে জাহান্নামী হয়ে গেছি, আল্লাহ নাজআলহুমা তাহতা আকদামিনা, আমার সন্তানগুলো আল্লাহরে বলবে, আল্লাহ আমার মা বাবারে আমাদের পায়ের নিচে ফেলাইয়া দাও, আমরা তাদের বুকের উপর পাড়া দিয়ে তাদেরকে নিয়ে জাহান্নামে যাব। মিনাল আসফালিন, আল্লাহ আমাদের পায়ের নিচে তাদেরকে ফেলাইয়া দেন, কারণ তাদের কারণে তো আমরা আজকে জাহান্নামী হয়ে গেছি, তাদের বুকের উপর পা দিয়ে তাদেরকে নিয়ে আমি জাহান্নামে যাব। তাহলে বলেন, সন্তানের সব দায়িত্ব পালন করলেন কিন্তু তারে মানুষ বানাইতে পারলেন না। তাহলে এই যে যত দায়িত্ব আপনি পালন করেছেন, এগুলোর কোনো ক্রেডিট, এগুলোর কোনো প্রতিদান কিয়ামতের দিন পাবেন না। কিন্তু আমি বলেছি, আপনার সন্তানকে যদি সৎপথ দেখান, তারে যদি ফকিরও বানায় যান, তারে যদি মূর্খও বানায় যান, কিয়ামতের দিন আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা দায়ের করাবেন না।
কিন্তু যদি সব কিছু করলেন, সন্তানকে অনেক কিছু শিক্ষা দিলেন, তারে কোটিপতি বানায় গেলেন, কিন্তু সে হইল গরুচোর, কিন্তু সে হইল অমানুষ, কিয়ামতের দিন আপনি দড়া খেয়ে যাবেন। আপনি যত বড়ই হাজি হন না কেন, আপনি আলেম হইলেও দড়া খাবেন, কারণ আপনার সন্তানের উপর সবচেয়ে বড় দায়িত্ব ছিল আপনার সন্তানকে আপনি জাহান্নাম থেকে বাঁচাবেন। এটা হলো আপনার উপর দায়িত্ব। হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস 2652 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। শোনো, তোমাদের প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, অবশ্যই কাল কিয়ামতের দিন তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমাদেরকে যে আল্লাহ তাআলা এই সন্তান নামক আমানত দিয়েছিলেন, এই আমানত তুমি কিভাবে ব্যবহার করেছো, এই আমানতের হেফাজত তুমি কিভাবে করেছো, অবশ্যই তোমাকে জিজ্ঞাসা করা হবে। এরপর রসুল বলেন, ফাল আমিরুল্লাযী আলান নাসি রাইন আলাইহিম। এই দুনিয়াতে প্রত্যেক ঊর্ধ্বতন ব্যক্তি, প্রত্যেক উপরস্থ ব্যক্তি তার প্রত্যেক অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। বিষয়টি বোঝেন, আপনি যদি কোনো অফিসের বস হন, আপনার অধীনে যতগুলো লোক আছে তাদের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি যদি একটা ইউনিয়নের চেয়ারম্যান হন, আপনি যদি একটা ওয়ার্ডের মেম্বার হন, আপনি যদি একটা আসনের এমপি হন, একটা বিভাগের যদি মন্ত্রী হন, ওই আপনার এলাকার সীমানার মধ্যে যত জনগণ আছে প্রত্যেক ব্যক্তি সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। চেয়ারম্যান সাহেব, কাকে চাউল দিতে হবে, কাকে রেশনের কার্ড দিতে হবে, কার কাছ থেকে ভোট নিতে হবে, কাকে ঘুষ দিয়ে কয়টা ভোট কিনতে হবে, সব কিছু খেয়াল করছো। তোমার জনগণ যে জাহান্নামের দিকে যাচ্ছ সেটা খেয়াল করলা না কেন? তোমার জনগণ, তোমার ওয়ার্ডের লোকজন যে জাহান্নামের দিকে যাচ্ছে, বরং তুমি আরো আয়োজন করে দিয়েছো। অশ্লীল নোংরামের আয়োজন করলে তুমি আরো রেসপন্স করেছো, তুমি সেখানে আরো স্পন্সর করেছো, সেখানে আরো ডোনেট করে টাকা পয়সা দিয়ে আরো আগায়ে দিছো। কিন্তু তোমার সন্তানেরা, মানে তোমার প্রজারা, তোমার অধীনস্থ ব্যক্তিরা কোনো মাহফিল করতে গিয়ে তুমি বাধা দিয়েছো। তুমি কি ভালো কাজ করেছো? প্রত্যেক অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে উপরস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে। তুমি যদি অফিসের বস হও, তোমার প্রত্যেক নিচের ব্যক্তিদের সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। তোমার প্রত্যেকটি আদেশ তোমার অধীনস্থ ব্যক্তিরা মেনেছে, জি বস এটা করতে হবে, জি জি জি। কেন? তোমার নিচের যেই লোকগুলো আছে তাদেরকে যদি বলতে হয় 10 মিনিটের জন্য কাজের বিরতি, যাও এই 10 মিনিটের মধ্যে তোমরা নামাজ পড়ে আসো। আপনার যারা কর্মচারী আছে আমাকে বলেন, আপনার কর্মচারীরা কি আপনার এই কথার অবাধ্য হতো? এটা মানতো না? সব আদেশ মানতেছে। আপনি যদি বলতেন, এই থামো, 20 মিনিট সময় যাও, নামাজ পড়ে আসো, ওযু করে আসো, আপনি যদি সেখানে একাডেমিকভাবে যদি একটু কোরআন শেখার আয়োজন করতেন, দেখা যায় 24 ঘন্টা কাজ করো, 20 মিনিটের মধ্যে বিশ্রাম নিবা, এর মধ্যে একজন হুজুর রেখে দেন, দেখেন তাদেরকে কোরআন শেখান, এর আয়োজনগুলো কি করতে আপনি পারেন না? আপনি সব আদেশ করতে পারেন, এই ভালো ভালো আদেশ কেন করতে পারেন না? এ কারণে খালি বস হইলে খুশি হইলে হবে না, নেতা হইলে খুশি হয়ে লাভ নাই। নেতার উপর অনেক দায়িত্ব আছে। নেতৃত্ব এটা কঠিন একটা কাজ। আপনাকে যে বস বানিয়ে দেওয়া হলো, আপনার অধীনে কাউকে এনে দেওয়া হলো, মানে আপনাকে কি বলা হয়, ওই হাদিসের মধ্যে আসছে, জ্যান্ত ছাগলের চামড়া ছিঁড়লে যেই কষ্ট একজনকে নেতা বানানো, এটা দায়িত্ব। ওই জ্যান্ত ছাগল ওই চামড়া ছিঁড়লে যেই কষ্টটা, এই কষ্টকর কাজ হলো নেতৃত্ব। নেতা হওয়া এত সহজ না। আপনি মেম্বার চেয়ারম্যান হইলেন, বাইসে গেলেন, বিশাল বড় দায়িত্ব আপনার উপর পড়লো। যিনি ওয়ার্ডের মেম্বার, তার তো একটু দায়িত্ব কম, তার চেয়ে বেশি দায়িত্ব চেয়ারম্যানের, তার চেয়ে বেশি দায়িত্ব উপজেলা চেয়ারম্যানের। এইভাবে যে যত বড় নেতা, তার উপর সাংঘাতিক ধরনের বিপদ, মানে বোঝা, তত বেশি দায়িত্ব তত বেশি। এই কারণে আমরা যারা সন্তানের নেতা হয়েছি, আমরা যারা দুনিয়াতে আমাদের সন্তানাদি, আমাদের স্ত্রীদের বস হয়েছি, আমাদেরকে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করা হবে। এ কারণে সাবধান, আপনার উপর সবচেয়ে বড় দায়িত্ব, আপনার সন্তানকে আপনি পাপ থেকে বাঁচাবেন, আপনার সন্তানকে আপনি সুশিক্ষা দিবেন। আজকাল তো এমন একটা সংস্কৃতি হয়ে গেছে, আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিলে আশপাশের প্রতিবেশীরা কি বলে, আরে সন্তানের জীবনটা নষ্ট করে দিতেছো। সন্তান, তোমার সন্তানের মেধা ভালো, হ্যাঁ, মেডিকেলে পড়াও, সে বড় ডাক্তার হবে, তুমি ইঞ্জিনিয়ারিংতে পড়াও, বড় ডাক্তার হবে, বড় শিক্ষিত হবে, তোমার সন্তানকে মাদ্রাসা দিয়ে জীবনটা নষ্ট করে ফেললা। এই যে মাদ্রাসায় দিয়ে জীবনটা নষ্ট করে ফেললো, মোল্লা বানিয়ে জীবনটা নষ্ট করে ফেললো, এটা যদি তার আকীদাগত হয় তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ কোরআন শিক্ষা করে একজন মানুষ কি নষ্ট হয় না, ভালো হয়? সে বলতেছে মাদ্রাসায় দিছো, তোমার ছেলেকে নষ্ট করে ফেলছো। যিনি বলছেন তার কুফরির গুনাহ হবে, সাবধান। কোরআন শিখলে অমানুষ হয়। আমাদের রাষ্ট্রের মধ্যে মনে করেন অনেক আছে উগ্রবাদী, নাস্তিক, মোরতাদ, প্রগতিশীলেরা, তারা বলে কোরআন হাদিস শিখলে এটা জঙ্গি চর্চা করা হয়। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, মাদ্রাসায় পড়াশোনা করলে একটু কথায় কথায় আলহামদুলিল্লাহ সালাম দিলে এগুলো নাকি জঙ্গিবাদে উগ্রতার চর্চা করা হয়। এগুলো যারা বলে তারা কিন্তু মুসলমান থাকে না।
কারণ আলহামদুলিল্লাহ বললে, কোরআন শিখলে, আপনি যদি বলেন জঙ্গিবাদের চর্চা হয়, আল্লাহ বললেন না, কোরআন শিখলে মানুষ হয়, আর তুমি বলতেছো না মানুষ হয় না, এবং এটার পক্ষে তুমি জোরালোভাবে প্রতিবাদও করতেছো, মিটিং মিছিলও করতেছো, টিভি চ্যানেলগুলোতে বক্তব্যও দিতেছো। এই মাদ্রাসাগুলো হলো কি জঙ্গিবাদের কারখানা, মাদ্রাসাগুলোতে পড়ানো যাবে না, সেখানে জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হয়। এই কথাগুলো যারা বিশ্বাস করে বলে তারা কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ বলছেন এটা, তুমি বলতেছো ওটা। আল্লাহ বলছেন জিহাদ ফরজ, তুমি বলতেছো জিহাদ হলো সন্ত্রাসী। তাহলে এটা আল্লাহর কথার বিরুদ্ধে গেল না? আল্লাহ আমাদের হেফাজত করুন। তো কোরআন শিখলে মানুষ হয়, অমানুষ হয় না। আপনার ছেলেকে বড় ডিগ্রি দেওয়া, বড় শিক্ষিত বানানো আপনার উপর দায়িত্ব নয়। গত কয়েকদিন আগে ফেসবুকে একটা কলেজের প্রফেসরের একটা আলোচনা শুনলাম, তিনি লেকচার দিচ্ছেন, তিনি বলতেছেন, খুব সুন্দর কথা বলছেন, যে সন্তান, যারা আজকে সন্তান হয়েছো, যারা লেখাপড়া করো, তোমরা শোনো, তোমার মা বাবা কিন্তু চায় না তুমি অনেক বড় শিক্ষিত হয়ে যাও, তোমার মা বাবা কিন্তু চায় না তুমি বড় একটা চাকরি পাও, তাদের জন্য বিল্ডিং বানাও, বরং তোমার মা বাবার সবচেয়ে বড় চাওয়া হলো তুমি মানুষ হও। তোমার মা বাবার সবচেয়ে বড় চাওয়া কি? তুমি মানুষ হও। এই চাওয়াটা কিন্তু সব বাপ মাও চায়, কারণ কোনো বাপ মা চায় না আমার ছেলে অনেক বড় ডিগ্রি অর্জন করলো কিন্তু মানুষ হইল অমানুষ। এটা কি সবাই চায়? বাপ মা চায়, কিন্তু বাপ মা কিন্তু আগে চায় যে মানুষ হোক, কারণ মানুষ না হইলে এই মা বাবার স্থান হবে কোথায়? বৃদ্ধাশ্রমে। তাহলে শিক্ষিত হওয়া আগে চায় নাকি বাবা মা তার মানুষ হওয়া চায়? এই কারণে অনেক বাবা মা কয় কি তুই মানুষ হইতে পারলি না, শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হইতে পারলো না। আছে না অনেক বড় বড় শিক্ষা আছে যে আমার ছেলেটা মানুষ হইতে পারলো না, অথচ ওনার ছেলে কিন্তু অনেক বড় শিক্ষিত। তাহলে শিক্ষিত হইলে কি মানুষ হওয়া যায় নাকি মানুষ হওয়ার জন্য ভিন্ন কিছু লাগে? মানুষ হওয়ার জন্য যে শিক্ষাটা লাগে সেটা হলো কোরআন হাদিসের শিক্ষা। মানুষ হওয়া, মানবতার জন্য কাজ করা, মা বাবার খেদমত করা, এটা আপনার স্বভাবগত একটা আচরণ। এটা আপনি কিভাবে তৈরি করবেন, আপনার সন্তানের অন্তরের ভিতরে কিভাবে ঢুকাইবেন, এই যোগ্যতা, এই কুদরতান বৈশিষ্ট্য কিভাবে ঢুকাবেন, এটা হলো আপনার দায়িত্ব চলে আসে আপনার বিয়ে করার আগ থেকে। আপনার সন্তানকে যে আপনি মানুষ বানাবেন, আপনার সন্তানকে যে কি বলে একটা আদর্শবান মানুষ বানাবেন, এটা কিভাবে শুরু করবেন, এটা কিভাবে ঢুকাইবেন? হঠাৎ করে তারে একটা ডিগ্রি ধরাই দিলে হইল, হঠাৎ করে তারে বড় একটা প্রফেসর বানাই দিলে মানুষ হবে? জি না, এটা হলো তার ভিতরগত স্বভাবগত একটা বৈশিষ্ট্য। এটা যদি আপনি তৈরি করতে চান অনেক আগে থেকেই চেষ্টা সাধনা করে আসতে হবে। তাহলে আজকে আমরা আলোচনার দ্বারা বুঝলাম সন্তানের উপর সবচেয়ে বড় দায়িত্ব কি। আবার উল্টা বুঝছেন না, হুজুর মাদ্রাসা বলছে এগুলো মাদ্রাসায় পড়াইতে হবে না, আপনার সন্তানকে মানুষ বানাইবেন। এবার আপনি বোঝেন মানুষ বানাইতে হইলে কি করতে হবে। আপনি তো ভালো জানেন, আপনি তো বিবেকবান। মানুষ বানাইতে হলে কি করতে হবে? মানুষ বানাইতে হইলে কি বলে, ঢাকা ইউনিভার্সিটিতে যে কোনোভাবে চান্স পাওয়া তার সিস্টেম করতে হবে, কি বলে বড় একটা ডিগ্রি তাকে দিতেই হবে। মানুষ বানানোর জন্য যেটা কার্যকরী পদ্ধতি, ঔষধ, সেটা হলো কোরআন শিক্ষা দিবেন। আপনি ওই শিশুর মস্তিষ্ক যখন কচি থাকে, তার অন্তর যখন নরম থাকে ছোটোকালে, ওই সময় থেকে তাকে কোরআন শিক্ষা দেন, কোরআনের শিক্ষা তার মাথার ভিতরে ঢুকান। এরপরে আপনি দুনিয়ার প্রয়োজনে আপনি তাকে বড় বড় শিক্ষিত বানাইতে পারেন। তাহলে আপনি বলেন আপনার সন্তানের জন্য আপনার বড় দায়িত্ব কি? পাপ থেকে বাঁচানো। এখন বলেন হুজুর আমার সন্তানরে তো প্রতিদিন নামাজের কথা বলি, মাঝে মধ্যে মারতেও যাই, কিন্তু শোনে না। আপনি ব্যর্থ হয়েছেন, কারণ নামাজের কথা শোনানোর জন্য যেই অন্তর দরকার সেই অন্তর আপনি তৈরি করেন নাই। নামাজের কথা শুনবে, আপনার আদেশ মানবে, কোরআন শুনবে, কোরআন শিখবে, এটা মানার জন্য যে অন্তর দরকার ওই অন্তর আপনি গঠন করে দেন নাই। কারণ আপনি বিয়ের আগেই এই সন্তান তো জন্ম দিয়েছেন আপনার স্ত্রীর মাধ্যমে। এই স্ত্রীকে যখন বিয়ের আগে বিয়ে করতে গেছেন তখন 14 গোষ্ঠী মিলে বিয়ে করতে গেছেন, দেখতে গেছেন, বন্ধু বান্ধবদের দেখাইছেন, ওই যে আপনার সন্তানের অন্তর নষ্ট করা শুরু করে দিয়েছেন। বিয়ের যখন আয়োজন করেছেন গান বাজনার আয়োজনের অভাব নাই, আজকাল একটা ফ্যাশন হয়ে গেছে। হ্যাঁ, ভাইয়েরা ভাবে হাইরে বোনের বিয়ে আজকে যদি একটু ডিজে পার্টির আয়োজন না করি, বোন বলবে আমার ভাইয়েরা আমার বিয়ের মধ্যে কিছুই করলো না। আমি বলেছি যে এই বিয়ের মধ্যে আপনারা গান বাজনার আয়োজন করবেন, ওই বিয়েতে আমাকে দাওয়াত দিবেন না। আফসোস, গতকালও একটা বিয়ের মধ্যে গান বাজনার আয়োজন করছে। তা আমি বলতেছি, এই যে বারবার বলতেছি, বিয়ের সাথে এটা একটা ইবাদত। আর আজকে আমাদের মুসলমানের এই বিবাহটাকে নোংরামির কারখানা বানায় ফেলছে, শয়তানের আড্ডাখানা বানায় ফেলছে। এ কারণে বলা হয়েছে বিয়ে এটা মুমিনের জন্য উৎসব না, এটা ইবাদত। এই ইবাদতের মধ্যে আপনি গান বাজনা বানাইলেন, খুব ভালো একটা কাজ করছেন। এই বিয়ের মাধ্যমে যাদের দম্পতি মিলাই দেওয়া হলো, এদের ভবিষ্যতে যেই সন্তানগুলো আসবে সবগুলো কি আব্দুল কাদের জিলানী আসবে? জি না। এই নোংরামির মাধ্যমে, অনইসলামিক কার্যকলাপের মাধ্যমে আপনার বিবাহ সম্পন্ন করেছেন, এখান থেকে যে সন্তানগুলো আসবে হতে পারে এই সন্তানগুলো কালা জাহাঙ্গীর আর কি বলে ওই যে লালু মাস্তান হবে, ভালো সন্তান হবে না। এটা আপনারা কেন বোঝেন না?
গান বাজনার আয়োজন করলেন, বিয়ে কি একেবারে মহাপবিত্র হয়ে গেল? টিকিট কেটে কেটে বউকে দেখাইলেন, আপনার বউ কি মহাসুন্দরী হয়ে গেল? বিয়ের পরে অনেক জায়গায় আছে টিকিট কেটে কেটে বউকে দেখানো হয়, একজন আসে একজন দেখে দেখে যায়। বিচারা কত উদার, আমি একা বিয়ে করছি, আমি একা কেন দেখবো, তোমরাও দেখো। আফসোস, এটার কারণে যে আপনার কি ক্ষতি হয়ে গেল আপনি টের পাইলেন না। আপনার বউকে বেপরদায় ফেলে দিয়ে আপনার বিবাহের অনুষ্ঠানে ইসলামের বিরুদ্ধে কার্যকলাপ সম্পন্ন করে কি যে ক্ষতি করলেন বুঝবেন যখন বুড়া হয়ে যাবেন, বুঝবেন যখন আপনার সন্তানেরা আপনাকে লাথি মেরে বৃদ্ধাশ্রমে ফেলাবে, তখন টের পাইবেন হায় রে মানুষ করতে পারলাম না। সুতরাং এখনও আমাদের যাদের সুযোগ আছে, আমরা যারা বুড়া হয়ে গেছি, যাদেরকে মানুষ করতে পারছি তো আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের যাদের এখনও সময় আছে, আমাদের বৃদ্ধকাল শান্তিতে বসবাস করার আশা যাদের আছে, সময় থাকতে আপনার সন্তানদের যত্ন নেন, আপনার সন্তানকে যে কোনো মূল্যে পাপ কাজ থেকে বাঁচান। এটা হলো আপনার উপর সবচেয়ে বড় দায়িত্ব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 14 নম্বর দায়িত্ব, সন্তান জন্মের পরে যেই 14টি দায়িত্ব, এর মধ্যে 13 নম্বর ছিল আপনার সন্তানকে আপনি যে কোনো মূল্যে পাপ থেকে বাঁচাবেন। 14 নম্বর হলো তাদের জন্য দোয়া করা, সন্তানদের জন্য কি করা? দোয়া করা। কোনো ক্রমেই সন্তানদের জন্য বদদোয়া না করা। বুঝতে পারছেন? আপনার সন্তান আপনাকে যতই কষ্ট দিক, সন্তানের জন্য কি করা যাবে না? বদদোয়া করা যাবে না। সন্তানের জন্য দোয়া করবেন, কারণ আপনি দোয়া করেন আর বদদোয়া করেন, যেটাই করেন এটা কিন্তু লেগে যাবে। মা বাবার দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না, হয়তো আজ নয়তো কাল যে কোনোভাবেই ওই সন্তানের উপর পড়বেই। এ কারণে বদদোয়া করার কোনো সুযোগ নাই। আপনার সন্তানের জন্য দোয়া করবেন। সন্তান যদি বিপথে যায় তার জন্য দোয়া করেন, আল্লাহ সন্তানের যেই দায়িত্বগুলো আমার পালন করা দরকার ছিল সেগুলো আমি পালন করি নাই, এই কারণে আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনি দয়া করে আপনি নিজ কুদরতি হাতে আমার ছেলেকে আপনি সৎপথে ফিরিয়ে দেন, খারাপ কাজ থেকে বাঁচান। দোয়া করার চেষ্টা করা, দোয়া করা চেষ্টা করা। এ কারণে আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে সন্তানের জন্য দোয়া করার পদ্ধতি শিখাই দিয়েছেন। সূরা ফুরকান 74 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা বলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আল্লাহ আমার সন্তান আমার স্ত্রী যারা আছে এদেরকে আমাদের চোখের শীতলতা বানায় দাও। এরা এমন কাজ করুক যেন আমাদের অন্তর প্রশান্তি লাভ করে, আমাদের চোখের যেন শীতলতা অর্জন হয়। এভাবে দোয়া করা। অথবা আমার সন্তানদেরকে নেক বানায় দাও, আমার সন্তানকে সৎপথে আপনি চালায় দেন। এইভাবে সন্তানের জন্য দোয়া করা, কোনো কোমরেই বদদোয়া না করা। এটা হলো সন্তানের প্রতি যেই দায়িত্বগুলো আছে 14 নম্বর দায়িত্ব, আর মোটের উপর এটা হলো 18 নম্বর দায়িত্ব। আমরা গত 2 সপ্তাহ ধরে যেই দায়িত্বগুলো সম্পর্কে আলোচনা শুনতেছিলাম, একবারে শুনি। জন্মের আগে মা বাবার জন্য সন্তানের উপর 4টি দায়িত্ব। সন্তান 4টি হক পায় মা বাবার কাছ থেকে, এটা জন্মের আগেই, এমনকি বিয়ে করার আগেই কয়েকটি দায়িত্ব। 1 নম্বর হলো দিনদার মেয়ে বিয়ে করা। দিনদার মেয়ে বিয়ে করা এটা কিন্তু আপনার সন্তানের হক। ভাবছেন বিয়েই করলাম না, সন্তান কোত্থেকে এলো? জি না, কারণ বিয়ে করার মাধ্যমেই তো আপনার সন্তান শুরু হবে এখান থেকে। এই কারণে সন্তানের প্রথম হক হলো মা বাবার পক্ষ থেকে দিনদার মেয়েকে বিয়ে করা। দিনদারের ক্ষেত্রে বিভিন্ন আলোচনা আপনারা শুনেছেন, দিনদার কাকে বলে, কিভাবে বিয়ে করবেন এই আলোচনা শুনবেন। 2 নাম্বার, বিয়ের অনুষ্ঠানের মধ্যে সর্বপ্রকার গুণাবর্জন করা। বিয়ের অনুষ্ঠানের মধ্যে অনইসলামিক কার্যকলাপ, অপসংস্কৃতি, অমুসলিমদের যেই নিয়মকানুনগুলো আছে বিয়ের মধ্যে সব না করা। যদি এগুলো করেন অদূর ভবিষ্যতে আপনার সন্তানের মধ্যে নির্লজ্জতার একটা প্রভাব পড়ে যাবে। আল্লাহ আমাদের বাঁচাক। বিয়ের আয়োজনের মধ্যে গান বাজনার আয়োজন বেশি বেশি করব নাকি? কবে যেন একজন মারাকামারা বন্ড এক হুজুর বলল, বিয়ের আয়োজনের মধ্যে গান বাজনার আয়োজন না করলে নাকি বিয়েই হয় না। বোঝেন নাই? ওর তো ইমান গেছে, এগুলো যারা বিশ্বাস করে তাদেরও ইমান গেছে। যা হোক, বিয়ের অনুষ্ঠানের মধ্যে কি করব না? কোনো ধরনের গুনাহের কাজ করব না। গান বাজনা বাজানো এটা করা যাইতে পারে নাকি? এটা কিন্তু গুনার কাজ, এগুলো করা যাবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। 3 নাম্বার, বাবার উপর দায়িত্ব, মা বাবার জন্য দায়িত্ব সন্তানের জন্য শরীয়ত অনুযায়ী বিয়ে করা। শরীয়ত অনুযায়ী বিয়ে করা অর্থাৎ প্রজনন কর্ম করা। বিয়ের যে আরেকটি অর্থ আছে প্রজনন কর্ম, সন্তান জন্ম দেওয়ার যে পবিত্র সম্পর্ক স্থাপন করা হয় স্ত্রীর সাথে, সেটা ইসলামের নিয়ম অনুযায়ী করা। আবেগের বশীভূত হয়ে যৌবনের তাড়নায় এমনি একটু সেরে ফেললাম, জি না, এটা অনেক বড় দায়িত্ব। এটা 1 মিনিট 2 মিনিট 3 মিনিট হোক না কেন, এটা আপনার সারা জীবন হতে পারে ভুগতে হবে এখানে সামান্য ভুল হলে। এ কারণে ইসলামের নিয়ম কানুন আছে কিভাবে আপনি বাসর রাতের কাজ সারবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। 4 নম্বর দায়িত্ব হলো, এটা মায়ের জন্য গর্ভাবস্থায় মায়ের খুব সতর্ক দৃষ্টি রাখা। মায়ের জন্য অনেক দায়িত্ব রয়েছে সন্তান যখন গর্ভে আসে, এটা হলো মায়ের জন্য দায়িত্ব। সন্তান জন্মের আগেই 4টি দায়িত্ব। গর্ভাবস্থায় এই মা যদি গান শোনে, সন্তান কিন্তু গর্ভে থাকা অবস্থায় গান শুনতে পায়। ভাবতেছেন সন্তান আসা দেরি আছে, হ্যাঁ মাত্র 3 মাস 2 মাস হয়েছে, জি না,
আল্লাহ তাআলা এই গর্ভে যখনই আল্লাহ সন্তান অ্যাকসেপ্ট করে তখন থেকেই ওই সন্তানকে বুঝবুদ্ধি দেয়, ওই মা কী করে না করে সব কিছুর অনুসরণ, সব কিছুর বৈশিষ্ট্য ওই সন্তানের অন্তরের মধ্যে ঢুকে যায়। এ কারণে মা যদি গর্ভাবস্থায় সন্তান নেওয়ার পরে ওই মা যদি গান শোনে, ওই সন্তান কিন্তু পেটের মধ্যে শুয়ে ওই মা কী করে সব কিছুই কিন্তু ফলো করে। আমি বলেছি সন্তান বালেগ হওয়ার আগে, মানে বুঝবুদ্ধি হওয়ার আগে, মানে কথা বলার আগে, এর আগে সন্তান তার ভিতরের যেই অনুভূতি আছে প্রকাশ করতে পারে না, কিন্তু অনেক কিছু কভার করতে পারে। এমনকি পেটে থাকা অবস্থায়, ব্রণ থাকা অবস্থায় যখন আল্লাহ রূহ দেয় তখন থেকে আল্লাহ তার মধ্যে যেই বুঝবুদ্ধি দেয়, এটা সাধারণ আমাদের বালেগ যেই আমরা মস্তিষ্কওয়ালা হয়েছি আমাদের অত বুঝবুদ্ধি আল্লাহ দেন না। এটা ভালো করে মনে রাখবেন। এ কারণে সন্তান বোঝার আগে ভালো বেশি করে কভার করতে পারে, ক্রেস করতে পারে, আপনি কি বলতেছেন সব কিছু শুনতে পারে, বুঝতে পারে, কিন্তু প্রকাশ করতে পারে না। আর বালেগ হওয়ার পরে কভার করতে পারে কম, প্রকাশ করতে পারে বেশি। এ কারণে আপনি ভাবতেছেন গর্ভে আছে কি আর বুঝবে। এ কারণে মায়েরা সাবধান, গর্ভাবস্থায় কোনো ক্রমেই বেপর্দায় চলা যাবে না, আপনার সন্তান কিন্তু নির্লজ্জ হবে। এক্ষেত্রে বাবা যারা আছেন এদের দায়িত্বগুলো এখানে লক্ষণীয়। আপনার স্ত্রীকে খুব সযত্নে রাখবেন যেন কোনো গান বাজনার আয়োজন না যায়, গান বাজনা শুনে যেন অভ্যস্ত না হয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এই চারটি হলো সন্তান জন্মের আগের দায়িত্ব মা বাবার জন্য। সন্তান জন্মের পরে যেই দায়িত্বগুলো রয়েছে 14টি দায়িত্ব, এর মধ্যে প্রথমটি হলো সন্তান আসার সাথে সাথে তার ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। 2 নাম্বার হলো তাহনিক করা। তাহনিক মানে এই সন্তান যখন কোনো ক্রমে শক্ত খাবার খাওয়ায় অভ্যস্ত হয়ে যাবে তখন কোনো এক আল্লাহর অলির কাছে গিয়ে খেজুরের একটু অংশ ওই আল্লাহর অলির জিহ্বা দিয়ে কি বলে চিবিয়ে ওখান থেকে একটু রস ওই সন্তানের জিহ্বা লাগিয়ে দেওয়া, যেন এই আল্লাহর অলির যেই বৈশিষ্ট্য রয়েছে, তার ভিতরের যেই আল্লাহর তাজাল্লি রয়েছে, এর যেন একটা তাজাল্লি সন্তানের মধ্যে এসে যায়। এটার বৈজ্ঞানিক অনেক ফায়দা রয়েছে। আপনারা জানেন এই যে মানুষের যেই লালা থুতু, এটার প্রভাব কিন্তু অনেক অনেক প্রভাব রয়েছে, আপনারা জানেন। যা হোক, এটা হলো তাহনিক করা। 3 নাম্বার দায়িত্ব হলো সন্তানের সুন্দর নাম রাখা, অসুন্দর হইলে নাম চেঞ্জ করে দেওয়া। 4 নাম্বার হলো আকিকা করা, 7 দিনের দিন আকিকা করা। 5 নাম্বার হলো সন্তানের 7 দিনের দিন সন্তানের মাথার চুল কামিয়ে তার মাথার চুলের ওজন পরিমাণ সোনা অথবা রূপা দান করে দেওয়া। এরপরে 6 নাম্বার সময় হলে তার খাতনা করানো, তাকে মুসলমানি দেওয়া। 6 নাম্বার গেল খাতনা করানো। 7 নাম্বার তাওহীদ শিক্ষা দেওয়া। এই সন্তান যখন কোনো মতে কথা বলার চেষ্টা করতেছে, ওই শুরুতে তাকে আব্বা আব্বা শেখানোর দরকার নাই, তাকে আগে আল্লাহ আল্লাহ শিখাই দেন। বুঝতে পারছেন? যখন সন্তান কথা বলা শুরু করবে, কোনো কিছু হালকা বলার চেষ্টা করতেছে, ওই সময় তাকে তাওহীদ শিক্ষা দেন, কালিমা শিক্ষা দেন, আল্লাহর নাম শিক্ষা দেন, তাকে রসুলের নাম শিক্ষা দেন। 8 নাম্বার দায়িত্ব দিন শিক্ষা দেওয়া, তাকে সুশিক্ষা দেওয়া। দিন শিক্ষা মানে তাকে সুশিক্ষা দেওয়া। সুশিক্ষা কাকে বলে আপনারা জানেন? আমি শিক্ষা নিয়ে দীর্ঘ একটা আলোচনা করেছিলাম আপনাদের এক মসজিদে একটা জমায়। সে শিক্ষা কাকে বলে? শিক্ষা এমন জিনিসের নাম যেটা ওই ব্যক্তির উপকার করে, যিনি শিখে তার উপকার করে। এখন বর্তমানে যেই শিক্ষা, এটা কি মানুষের উপকার করে না ক্ষতি করে? কারণ আমরা দেখি এই লাইনে যে যত বড় শিক্ষিত হয় সে তত বড় ধর্মবিরোধী হয়, সে তত বড় ধর্মবিমুখ হয়। এ কারণে এটা মোটেও মানুষের জন্য, ব্যক্তির জন্য উপকারী শিক্ষা নয়। তবে আগে উপকারী শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা দেন, এরপরে এই নোংরা শিক্ষা দিতে পারেন, সমস্যা হবে না। এ কারণে সুশিক্ষা শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। আর সুশিক্ষা বলতে গেলে প্রথম লাইনেই আসবে কোরআন হাদিসের শিক্ষা। এ কারণে আমাদের সন্তানদেরকে কী করব? কোরআন হাদিসের শিক্ষা দেব। আমি বলি না যে আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইতেই হবে, চাইলে পড়াইতে পারেন, আপনার কপাল ভালো হবে। আর যদি না চান আপনি স্কুল কলেজের শিক্ষা দিবেন, তবে আগে তার অন্তরকে কভার করে নেন, এই অন্তরের উপর যাতে শয়তানের ছো না পড়ে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। 9 নাম্বার দায়িত্ব সন্তানকে সক্ষম করে গড়ে তোলা, তাকে অলস না বানানো। বাপদাদার সম্পদ আছে, বেচতেছে খাইতেছে, বেচতেছে খাইতেছে। আপনি যতই টাকা পয়সার অধিকারী হনেন না কেন, সন্তানকে শ্রম শিখাইবেন এবং সক্ষম করে গড়ে তুলবেন, তাকে অভাব শেখাবেন, সন্তানগুলো মানুষ হবে। কারণ আপনার সন্তানকে যদি আপনি শ্রম না শেখান, তাকে যদি পরিশ্রম করতে না শেখান, অলসভাবে খাইতেছে দাইতেছে, একটা সময় সন্তান ফকির হয়ে যাবে। যখন ফকির হয়ে যাবে তখন আর কাজ করার শক্তি থাকবে না, কারণ তারে তো আপনি কাজ শেখান নাই, তখন কিন্তু ভিক্ষা করে খাইতে হবে। অনেক বড় লোক আছে, তার বাপদাদারা অনেক বড় কোটিপতি ছিল, কিন্তু এক সময় এখন রিক্সা চালায় খায়, এরকম আছে না? কারণ তার মা বাবা তাকে সক্ষম করে গড়ে তোলে নাই, তাকে পরিশ্রম শিখায় নাই। এ কারণে সে অলস হয়া
ফকির হয়ে গেছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। 10 নম্বর দায়িত্ব, সময় হলে, উপযুক্ত সময় হলে তাকে বিয়ে দেওয়া। আমি বলেছি সন্তানদের যদি বিয়ের সময় হয়, বিয়ের সময় হওয়ার পরেও যদি মা বাবা বিয়ে না দেয়, আর এই বিয়ে দেরি করার কারণে সে যদি কোনো গুনাহের কাজ করে, এই গুনাহের দায়ভার বাবা মার উপর পড়বে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এরপরে 11 নম্বর দায়িত্ব, বিয়ের ক্ষেত্রে সন্তানদের মতামত গ্রহণ করা, তাদেরকে জোর করে বিয়ে না দেওয়া। আজকাল মেয়েদেরকে দেখা যায় তাদের অমতেই বিয়ে দেওয়া হয়, এটা ইসলামে জায়েজ নয়। ইসলামে মেয়েদেরও সম্মতি নিতে হবে, তার পছন্দ অপছন্দের ব্যাপারটা অবশ্যই দেখতে হবে। আপনার স্বার্থের দিকে খেয়াল করে, রাজনৈতিক কারণে, আপনার আত্মীয় রক্ষার কারণে মেয়েকে মনে করেন একটা তার অপছন্দের একটা ছেলের সাথে ধরাই দিলেন, আরে ভাই ওই ছেলের কাছে তো আপনি থাকবেন না, থাকবে তো আপনার মেয়ে। এ কারণে আপনার মেয়ের পছন্দ অপছন্দ অবশ্যই দেখতে হবে, এটাও সন্তানদের জন্য একটি হক মা বাবার পক্ষ থেকে। 12 নম্বর দায়িত্ব, সন্তানদের মাঝে ইনসাফ করা, কারো উপর জুলুম না করা। জীবিত অবস্থায় আপনার সন্তানদেরকে যদি সম্পদ বন্টন করে দিতে চান তাহলে সমান দিতে হবে। শরীয়ত কর্তৃক কিছু বিষয় রয়েছে যেই কারণে কম বেশি দেওয়া যাইতে পারে, আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন। এরপরে 13 নম্বর দায়িত্ব, পাপ থেকে বাঁচানোর জন্য। 14 নম্বর দায়িত্ব, সন্তানদের জন্য দোয়া করা, আল্লাহ যেন তাদেরকে মঙ্গল করেন, তাদের জন্য মঙ্গল হয়। সব কাজকর্মের ক্ষেত্রে বিপদ আপদ থেকে যেন তাদের রক্ষা পায়, এই কল্যাণের দোয়া করা, এটা হলো সন্তানদের জন্য মা বাবার পক্ষ থেকে 14 নম্বর হক, সর্বমোট এর উপর 18 নম্বর হক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যে আলোচনাগুলো হয়েছে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের যাদেরকে সন্তান দিয়েছেন, সন্তানগুলোকে মানুষ করার জন্য যা করা দরকার তা করার তৌফিক দান করুন। যাদের সন্তান হয় নাই, আল্লাহ আমাদের দোয়া করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।